السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فيا أيها الإخوان، قال الله تبارك وتعالى: إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বে কারীমের দরবারে, যে রব্বুল ইজ্জত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, দিলের বুঝ দান করে আজ জুম্মাবার জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে নামাজের পূর্বে কিছু দিনই মুজাকারা বলার শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 17ই রবিউল সানি, 25শে আশ্বিন এবং 10ই অক্টোবর 2025। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে রব্বে কারীম তার ঘরে এনেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম যেখানে ছিলাম, যেখান থেকে এসেছি, সেটা হলো আল্লাহ পাকের কাছ থেকে, নাকি? আত্মার জগতে ছিলাম, আল্লাহ পাকের কাছে ছিলাম, ওখান থেকে এসেছি, আবারও তো আল্লাহ পাকের কাছে যেতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা যেখান থেকে এসেছি আবারও সেখানে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমনিভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যখন পাঠিয়েছিলেন তখন আমার আপনার চোখের দ্বারা কোনো গুনাহ ছিল না, আমার আপনার কানের কোনো গুনাহ ছিল না, আমার আপনার জবানের কোনো গুনাহ ছিল না, অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ ছিল? ভাই, কোনো গুনাহ ছিল না। নিষ্পাপ হয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা? আবারও যখন ওই আল্লাহ পাকের কাছে যেতে হবে, কোনো সন্দেহ নেই। তো ওই যাওয়াটা যদি ঠিক তদরূপ ফিরাউনের মতো চেহারা নিয়ে গেলে চলবে না, বেঈমানদের মতো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গেলেই চলবে না। এই শরীরটায়, এই চেহারাটায় সিজদার সাপোর্ট থাকতে হবে, কপালে সিজদার টাচ থাকতে হবে, নাকে সিজদার টাচ থাকতে হবে, দুইটা হাতে সিজদার টাচ থাকতে হবে, দুইটা হাঁটুতে সিজদার টাচ থাকতে হবে, পায়ের নখগুলি সিজদার টাচ থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি কোরআন সুন্নাহ সাজাইতে হবে। এভাবে যদি সাজাইয়া যেতে পারি তাহলে যেভাবে এসেছি ওইভাবেই যাইতে পারবো। সুবহানাল্লাহ। নিয়ত করা যায় না? ইনশাআল্লাহ সম্ভব, সব কিছুই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমার আপনার আপন একমাত্র আপন কে? আল্লাহ। একমাত্র আপন কে? ওই আল্লাহ ছাড়া আপন পৃথিবীতে কেউ, সব পথ একমাত্র আপন হলো আল্লাহ। ধরাই এলাম যারি দয়ায়, চলে যাব ফের তার ইশারায়। ধরাই এলাম যারি দয়ায়, চলে যাব ফের তার ইশারায়। কথাটা সত্য কিনা? আল্লাহ ওই যুগে ছিলাম, ওই আত্মার জগতে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার কাছে ছিলে,
আত্মার জগতে ছিলে আমি প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন কি আমরা কোথায় ছিলাম? দুনিয়ায় ছিলাম না আল্লাহ পাকের কাছে ছিলাম? আল্লাহ পাকের কাছে ছিলাম। আবারও চলে যেতে হবে কার কাছে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর, ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা কার? পৃথিবীর সকল মানুষ কার? সকল মাখলুক কার? আল্লাহ। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে। এই জন্য বললাম পৃথিবীতে আপন কেউই না, একমাত্র আল্লাহই আপন। সব পর ওই আপনের কাছে ফিরে যেতে হলে যেভাবে এসেছি ওইভাবে যদি যেতে পারি তাহলেই কামিয়াবি, আল্লাহ। এই জন্য এই জগতে তারই হুকুমে এসেছি, আবার তারই হুকুমে যাব। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীতে এসেছো, কোথাও থাকতে পারবে না, ওই আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ করতেই হবে। সকলেই প্রস্তুত তো? ইনশাআল্লাহ সকলেই প্রস্তুত। ঈমান আমল নিয়ে প্রস্তুত, বেগুনাহ হয়ে মাসুম হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ কবুল করো। এই জন্য পিছে ফিরব না। গুনাহ করেছি আর পিছে ফিরে গুনাহ করতে চাই না। অপরাধ করেছি আর করব না। শিরকি করেছি আর করব না। নিফাকি করেছি আর করব না। পিছে আর ফিরতে চাই না। সামনে আগাইতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য সামনে আগাতে হবে, সামনে যেতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য পরকালেও সুখ ও শান্তির স্থান রেখেছে। তাহলে পৃথিবী একমাত্র আপন কে? আল্লাহ। কেউ আর আপন, সব পর। দুনিয়ার হায়াতটুকুন বের হলেই লাশ, সন্তানও বলে লাশ, স্ত্রীও বলে লাশ, বাবা মাও বলে লাশ, আর লাশ ছাড়া কিছুই বলে না। যে মারা গেছে যা ছিল সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব যাদের রেখে গেছে তাদের, আর তার না, সব পর হয়ে যায়। স্ত্রীও আর স্ত্রী থাকে না, বাবা মা থাকে না। সে লাশ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়, লাশ হয়ে কবরে যেতে হয়। আল্লাহ। এই জন্য দুনিয়ায় কেউ আপন হতে পারে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপন তাকেই আমরা আপন করে রাখবো ইনশাআল্লাহ। ধরাই এলাম যারি দয়ায়, চলে যাব ফের তারই ইশারায়। এই জন্য আল্লাহ পাকের ইশারা যখন হবে কেউই থাকতে পারবে না, আল্লাহ। এই জন্য পৃথিবীতে মানুষ জাতি উত্তম, ঠিক না ভাই? মানুষ জাতি উত্তম। কখন উত্তম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম মানুষকে যেই কথাটা বলেছেন, ইকরা, পড়ো। আল্লাহ পাকের সর্বপ্রথম কথাটা কি ভাই? পড়ো। ইকরা কোরআনের সর্বপ্রথম শব্দ না, পড়ো। আল্লাহ পাক বলেন সর্বপ্রথম কি বলেন? পড়ো। মানে কি? পড়ো আর জীবনটা গড়ো। কিন্তু রসুল কি বলেন? রসুল বলেন বলো। আল্লাহ বলেন পড়ো, রসুল বলেন বলো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আমার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন কোরআন পড়ো, জীবন গড়ো। রসুল বলেন কালেমার কথা বলো, মানুষের কাছে বলো, আর নিজেকে গড়ো। তাহলে আল্লাহ পাকের বলা, আল্লাহ পাকের পড়া, রসুলের বলা, যখন বলার দ্বারা জীবন গড়বে এবং বলার দ্বারা পড়ার দ্বারা বলার দ্বারা জীবন গড়বে, ওই জীবনটা আল্লাহ পাকের কাছে মাহবুব হবে। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে হবে। সেই যাওয়াটা কিভাবে হবে? সেই যাওয়াটা আল্লাহ পাকের পছন্দনীয় হতে হবে। মুসলমান জাতি, মানুষ জাতি উত্তম জাতি। এই মানুষটা যখন আল্লাহ পাকের হুকুম কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়বে, এই মানুষটা ফেরেশতার থেকেও দামি হবে। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়বে, এই মানুষটা আল্লাহ পাকের কাছে দামি হবে। আর কথাটা বুঝে আসতেছে ভাই? আর এই মানুষটাই যখন কোরআন সুন্নাহ বাদ দিয়ে জীবন গড়বে,
আল্লাহ পাকের ঘোষণা হলো সে কুকুর শৃগাল থেকেও খারাপ হবে। তাহলে মানুষ উত্তম জাতি কখন? কুরআন সুন্নাহ দিয়ে জীবন গড়বে যখন। মানুষ নিকৃষ্ট জাতি, পশুর থেকে খারাপ, কুকুর থেকে খারাপ, শূকরের থেকেও খারাপ কখন? যখন এই মানুষটা কুরআন সুন্নাহ বাদ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন সুন্নাহ দিয়ে জীবন গড়ার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ এই জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন গড়তে গিয়ে বহুত বাধা এসেছে, কিন্তু বাধা তাকে ঠেকাইতে পারে নাই।